إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জোহরের নামাজের পর বরকতময় সময় একত্রিত বসার সুযোগ দিয়েছেন, এগুলো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের দাওয়াত বাহক হিসেবে আল্লাহ কবুল করছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই অনুষ্ঠান হলো তোমাদের ছাত্র ভাই হাফেজ সোহেল আহমেদ, সে আজকে শেষ সবকটা তোমাদের সামনে শোনাবে এবং তোমাদের জন্য আজকের দুপুরের খাবারের ব্যবস্থা এই সোহেলের পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই আমি বলব সোহেল বলে তুমি সামনে আসো। এখন খতমে কোরআনের অনুষ্ঠান হবে, এর আগে আমি দুই একটা কথা বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো, সুন্দর করে বসো। এই কোরআনকে আল্লাহ তাআলা কিন্তু পাহাড়ের উপর নাযিল করতে চাইছে। পাহাড় কিন্তু রাজি হয় নাই। কারণ কেন রাজি হয় নাই? যে এটার মহত্ব, এটার বরত্ব, এটার আজমত, এটার ইজ্জত আমি বহন করতে পারবা। এই জন্য কিন্তু পাহাড় অস্বীকার করে যে আল্লাহ আমার উপর কোরআন নাযিল হইলে আমি পাহাড় থাকতে পারবো না, আমি ধ্বংস হয়ে যাবো, কারণ এই ইজ্জত আমি বজায় রাখতে পারবো না। জমিনের উপরে কোরআন নাযিল করতে চেয়েছে, কিন্তু জমিন অস্বীকার করেছে যে এই মহান এটার যে আজমত মহাব্বত আমার দ্বারা কি রক্ষা করা সম্ভব নয়। এরকম ভাবে সর্বশেষ এই মানুষের উপর আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেন। সুবহানাল্লাহ। এটার মহত্ব, এটার গুরুত্ব, এটার আজমত আমরা কি পরিপূর্ণ বুঝি? এরপর আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে কোরআনকে সংরক্ষিত রাখবেন। এই জন্য কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ, যে এই কোরআনকে আমি নিজেই কি করব? হেফাজত করব। কিভাবে করব? এই যে আমাদের মতো তোমাদের মতো মানুষের মাধ্যমে হেফাজত করবে, অথবা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে, অথবা আল্লাহ কুদরতিভাবে কোনো না কোনো ভাবেই কোরআনকে হেফাজত করবেই কিয়ামত পর্যন্ত। এই কোরআন কিন্তু সাধারণ কিতাব না, সাধারণ কিতাব এটা যারা পড়ে পড়ায় তারা আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম ব্যক্তি তারা, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা এই কোরআন মাজিদ পড়ে এবং কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেন, তারা হলো সর্বোত্তম। কে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো রাসূলের ঘোষণা অনুযায়ী তোমরা হলাম সর্বোত্তম ব্যক্তি, আমরা হলাম সর্বোত্তম ব্যক্তি। এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উত্তম ব্যক্তিদের কাজ থাকে উত্তম নাকি? উত্তম ব্যক্তিরা কি অনুত্তম কাজ করবে? এটা শোভা। একজন হাফেজ কোরআন
তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে পরিপূর্ণ। আমি সকালে একটা ক্লাসে নসিহত করছি সোনালী বিভাগে, হাফিজ কোরআন হবে সত্যবাদী, সত্যবাদী নিয়ে আলোচনা করছি। সত্যবাদী থাকতে হবে হাফিজ কোরআন, কখনো মিথ্যা তার জবান দিয়ে বের হবে না, কারণ পবিত্র কোরআন তার এই জবান দিয়ে পড়ছে, এই জবান দিয়ে এই কোরআনকে মুখস্থ করছে, এই জবান দিয়ে মিথ্যা বের হবে না। মিথ্যা বের হলে তোমার এই কোরআনের শ্বাস থাকবে। শুধু মিথ্যা যদি কেউ ছাড়তে পারে, সবচেয়ে বড় শক্তিশালী ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে। আল্লাহ তাআলা ঈমানকে এমন বেশি মজবুত করবে, এমন তাজা ঈমান হবে, তার সামনে কোনো বাতিলের কথা বলার সুযোগ পাবে না। এই জন্য মিথ্যা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। মিথ্যা ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা কখনো বলা যাবে না। যারা মিথ্যা বলে তারা কিন্তু আল্লাহ রাসূলের কিয়ামতের দিন শাফাআত পাবে না। মিথ্যা থেকে কুফরি হয়, মিথ্যা থেকে বড় ভয়ঙ্কর গুনাহ তৈরি হয়। মিথ্যা কখনো মুসলমান বলতে পারে না, এটা ইহুদিদের কালচার। অন্য অন্য ধর্ম অভিমানীদের কালচার, কিন্তু এই কালচার আমাদের মধ্যে সবচেয়ে বেশি। নাউযুবিল্লাহ বলি আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমি তোমাদেরকে এই নসিহত করে যে এই জবান পবিত্র জবান, এই জবান দিয়ে যেন অপবিত্র কোনো কিছু না বের হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করছে, এই কোরআনকে আমরা সংরক্ষণ করার মতো তৌফিক পৃথিবীতে করতেছি। আমার কোনো ক্ষমতা আছে এখানে? তোমাদের কোনো ক্ষমতা আছে? মন চাইলেই কি আমি যেতে পারে? এই যে সোহেল আজকে কতদিন যাবত পড়তেছে, মোটামুটি একটা ভালো সময় এটার পিছনে মেহনত করছে। এর মধ্যে শয়তান কতবার তাকে ধোঁকা দিচ্ছে, কত বাধা দিচ্ছে, কত কিছু হয়েছে তার মধ্যে। যদি তার সাথে তার পিছনের ইতিহাসগুলো বলা যায়, অনেক সময় লাগবে, অনেক সময় ধরে ধোঁকা দিছে বিভিন্নভাবে। এরপর আল্লাহ তাআলা তার দিয়ে কোরআনকে হেফাজত করবেন, দিকে এখন টিকে রাখছেন। এটা সবচেয়ে বড় সৌভাগ্য একজন মানুষের জীবনে। আলহামদুলিল্লাহ। আবার বলুন, তোমরা কখনো ছোট মন মানসিকতা নিয়ে থাকবে না, তোমাদের মন সবসময় বড় থাকবে। হাফেজ কোরআন ইজ্জতওয়ালা মানুষ, তলবে আলিম সবচেয়ে ইজ্জতওয়ালা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ইজ্জতওয়ালা হলো তলবে আলিম। কারণ একজন তলবে আলিমের জন্য সমস্ত মাখলুক দোয়া করে। গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত সমস্ত মাখলুক তার জন্য মঙ্গলের দোয়া করে। একজন তলবে আলিম যখন তার ঘর থেকে বের হয়, তখন এই দোয়া তার জন্য করতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের পক্ষে সমস্ত মাখলুক আমাদের জন্য দোয়া করে। আমাদের ভয় আছে নাকি? এরপরও ভয় আছে কেন? শয়তান লাগিয়ে আছে আমাদের পিছনে। স্কুলের ছাত্রদেরকে একটা শয়তানে ধোঁকা দিলে পুরো স্কুল ঠান্ডা, মানে ঠান্ডা বলতে পুরো স্কুলই শেষ। কিন্তু মাদ্রাসার মধ্যে হাজার হাজার শয়তান আছে, একটা এগুলোই দিবা দিল। আর একজন আলেমের সামনে শয়তান অনেক ভয় পায়। 1000 আবেদকে যতটুকু ভয় না পায়, একজন আলেমকে হচ্ছে বেশি ভয় পায়। এই জন্য আলেমের মর্যাদা অনেক বেশি। আলেম ঘুমাই থাকলেও সওয়াব হয়। আলেম যদি ওজিফা সহকারে ঘুমায়, সারা রাত ঘুমাইলে যে সওয়াব পায়, একজন আবেদ সারা রাত ইবাদত করলে সেই রকম সওয়াব পায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে হাফেজ হয়ে বড় আলেম হওয়ার তৌফিক দান করে সবাই আনন্দ। তো সময় খুব অল্প, আবার খিদাও লাগছে সবাই। এখন আমরা আগে খতমে কোরআন শুনবো ইনশাআল্লাহ। সর্বশেষ সবকটা আমরা হাফেজ সোহেলের মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। এরপরে আমরা দোয়াতে যাব। এবং এখানে উপস্থিত আছে, আজকে আমি একটু পরিচয় করে আপনি কি হন, সোহেলের ভাই উপস্থিত আছে, উনি দুই ভাই। এরপরে সোহেলের দাদা উপস্থিত আছে। দাদা আছে নাকি? দাদা নাই। আল্লাহ তাআলা যেন দাদার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়। দাদা থাকলে খুশি হইতেন। আজকে সর্বশেষ সবকটা দাদাই শুনতেন। আর আমাদের আজকে বিশেষ মেহমান আজকে উপস্থিত হয়েছে। সময় মতো আসলে পাওয়া যায়, আমাদের বিশেষ মেহমান আজকে পাই বেড়াইছে। এটা আল্লাহর রহমত। আমাদের এই বাড়িওয়ালা জায়গার মালিক, দুনিয়াবি মালিক আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা যেন এই জায়গাকে কেন্দ্র করে কিয়ামতের দিন আযাবের জরিয়া করে দেন। আমাদের এই বাড়িওয়ালার আব্বা আম্মাও দুনিয়াতে নাই, আমাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমাদের বাড়িওয়ালার নাম তো সবাই জানেন, জনাব আকবর হোসেন সাহেব। আমি কিন্তু সবার নাম জানি, এই জন্য নাম করে বললাম, ঠিক আছে? তো বিশেষ করে
সোহেলের পিছনে এই পর্যন্ত একেবারে আলিফ থেকে নুরানি ওস্তাদ থেকে শুরু করে যারা মেহনত করছে এই বাচ্চার পিছনে, আল্লাহ তাআলা যেন এই সকলকে মাফ করে দেন। আর আজকে যে ওস্তাদের কাছে শেষ করছে, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন। ঠিক আছে, এখন আমরা সর্বশেষ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. صدق الله العظيم. সকলেই সকলের জন্য দোয়া করব। পবিত্র রজব মাস চলতেছে, আল্লাহর কাছে দোয়া করি আমাদের হায়াতকে যেন রমজান পর্যন্ত বাড়িয়ে দেন, আমরা যেন রমজানের পরিপূর্ণ ফজিলত
রহমত বরকত মাগফিরাত লাভ করতে পারি, এই জন্য দোয়া করি। এবং আব্বা আমার জন্য, প্রতিষ্ঠানের জন্য, নিজের লেখাপড়ার জন্য, বিশেষ করে আজকে যে খতমে কোরআন হয়েছে সোহেলের জন্য আল্লাহ তাআলা জানি কোরআনের সিরার মধ্যে এমনভাবে ফিট করে লৌহে মাহফুজের মধ্যে যে আল্লাহ সংরক্ষিত করেছেন, আল্লাহ তাআলা তার অন্তরে সেইভাবে কোরআনকে সংরক্ষিত করে দেবেন। এবং তাদের জন্য দোয়া, তারা দুনিয়াতে নেই, আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতুল ফিরদৌস বানায় দেন। আমাদের বাড়িওয়ালা আকবর ভাই, তারা আমার জন্য দোয়া। আর সোহেলের নানা জীবিত, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করে, ঈমানের সাথে চলাফেরা করার তৌফিক দান করে, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। তার ভাই আছে, তাদের ভাইদের জন্য যে যেভাবে আছে লেখাপড়া করে আল্লাহ তাআলা লেখাপড়ার মধ্যে বরকত দান করে, ব্যবসা বিজনেস করে আল্লাহ তাআলা বরকত দান করে। সকলে আমরা দোয়া করি, বিশেষ করে তার ওস্তাদের জন্য দোয়া করতে হবে। এই পর্যন্ত যারা মেহনত করছে এবং কি আজকে খতম শেষ করলো যে ওস্তাদ মুফতি মাহমুদ হাসান সাহেব, সকলকে وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب العالمين আমরা কতি করে গুনাহগার বান্দা, আপনার কোরআনের খতম শেষ করে মাসুম তালবেলিদেরকে নিয়ে আল্লাহ জোহর নামাজের পরে খতমে খাজাগানের পরে আপনার শহীদ দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ দয়া করে সমস্ত নেক আমলের ভুলগুলো ক্ষমা করে আর সবটুকু লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আকাই নামদার তাজদার মদিনা সরকার দু আলম দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দিয়ে আর রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নরনারী যারা পরিবার ঈমান নিয়ে অন্ধকার মাটির নিচে শহীদ
আল্লাহ প্রত্যেকের কবরের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ খতমে কোরআনকে আল্লাহ কবুল করেন। আল্লাহ যেই ছেলে আল্লাহ কোরআনকে খতম করেছিল রব্বুল আলামিন দয়া করে আল্লাহ তাকে পরিপূর্ণ ইয়াদ করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন অনুযায়ী আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাকে যুগশ্রেষ্ঠ হাফেজ আলেম হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি তলবে এলেম আছি আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কোরআনে হাফেজ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ একটা বাচ্চাকে আল্লাহ মাহরুম করিয়েন না আল্লাহ। প্রত্যেকটা গার্জিয়ান বড় আশা করি তাহফিজুল কোরআন মাদ্রাসায় গিয়েছে বাচ্চাকে হাফেজ বানানোর জন্য আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। শয়তানের হাত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আজকের যে খতমে কোরআন হয়েছে আল্লাহ হাফেজ সোহেল আল্লাহ তার আব্বা আম্মা সহ আল্লাহ সকলকে আল্লাহ ক্ষমা করেন। বিশেষ করে তার দাদা অন্ধকার কবরে শহীদ আল্লাহ তার দাদার কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। আল্লাহ সোহেলের খানদান থেকে যারা অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানান। আল্লাহ আমাদের আব্বা আম্মা অন্ধকার কবরে আল্লাহ আমাদের আব্বা আম্মাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ এই সুহেলকে হাফেজ বানাইতে যাইয়া যত উস্তাদরা মেহনত করেছে আল্লাহ প্রত্যেকটা উস্তাদের মেহনতকে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন। আল্লাহ এই পর্যন্ত যে হাফেজ হওয়ার পিছনে যারা মেহনত করেছে আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। আর রব্বুল আলামিন সোহেলের নানা উপস্থিত তার ভাই ব্রাদাররা উপস্থিত আল্লাহ তাদের মনে নেক আশাগুলোকে আল্লাহ পুরা করেন। আল্লাহ তাদেরকে সুস্থ রেখে ঈমানের সাথে জিন্দেগি করার তৌফিক দান করেন। বাড়ির মালিক আকবর ভাই তার আব্বা আম্মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শহীদ আল্লাহ ওনাদের কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ ওনাকে আল্লাহ ঈমানের সাথে আল্লাহ সুস্থতার সাথে জিন্দেগি করার তৌফিক দান করেন। আল্লাহ ওনার স্ত্রী অসুস্থ আল্লাহ পরিপূর্ণ শিফায়ে কামেলা যেন নসিব করেন আল্লাহ। আর রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে শিফায়ে কামেলা যেন নসিব করেন। যারা আল্লাহ অভাবগ্রস্ত অভাব দূর করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেন। আল্লাহ যারা যেই সমস্যাতে আছে আল্লাহ প্রত্যেকের সমস্যাকে আল্লাহ আপনি সমাধান করে দেন আল্লাহ। আল্লাহ আজকের আয়োজনকে আল্লাহ কবুল করেন। আজকের এই দোয়াকে আল্লাহ কবুল করেন। খতমে কোরআনকে আল্লাহ কবুল করেন। আল্লাহ রজব মাস চলতেছে আল্লাহ সামনে রমজান পাওয়ার হায়াত আমাদেরকে আল্লাহ দান করে দিয়ে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين الله আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ইহুদি নাসারাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ হেদায়েত না থাকলে আপনারা যে ফয়সালা সেইটা করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে আমলের সাথে আল্লাহ জিন্দেগি করার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ গুনাহমুক্ত সুস্বাস্থ্য জীবনে হায়াত দান করেন। আর রব্বুল আলামিন আপনার রাজামতি অনুযায়ী চলার তৌফিক দান করেন। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ মহিলাদেরকে পর্দার সাথে আল্লাহ চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ খাইর ও বরকত নাজিল করেন। এমন একজন পরায়ণ শাসকের ব্যবস্থা করেন আল্লাহ যার দ্বারা সারা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ এরকম একজন শাসকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আর রব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক আশাকে আল্লাহ পুরা করেন। আজকের দোয়াকে আল্লাহ কবুল করেন। আল্লাহ সোহেলকে আল্লাহ শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত কোরআনকে ইয়াদ রাখার তৌফিক দান করেন। তদ অনুযায়ী আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যারা যতটুকুই মুখস্থ করেছি আল্লাহ ততটুকু আল্লাহ আমাদেরকে ইয়াদ রাখার তৌফিক দান করেন। আল্লাহ সামনে বাকিটুকু আল্লাহ সম্পূর্ণ করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.